হঠাৎ করেই কি দেশে ফিরছে জঙ্গি আতঙ্ক? সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট, অথচ সরকারের ভেতরেই বইছে বিপরীতমুখী হাওয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন ঝুঁকি আছে। তথ্য ও সমন্বয়ের এই গোলকধাঁধায় সাধারণ মানুষ এখন আতঙ্কিত। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে তোলপাড় শুরু হয়। নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য হামলার আশঙ্কায় 8টি বিমানবন্দরে নিরাপত্তার জোরদার করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শোনালেন ভিন্ন কথা। তার মতে দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘন্টা পরেই ভিন্ন সুর শোনা গেছে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানের কণ্ঠে। তিনি জানান, বাংলাদেশে একটা পর্যায়ে জঙ্গিবাদ ছিল, আছে। আমরা যদি কোনো সংকট বা ব্যাধিকে স্বীকার না করি, তবে ওটার চিকিৎসা হবে না। অন্যদিকে হামলার তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই বলে দাবি করেছে র্যাব। বাহিনীটির মতে এই মুহূর্তে এমন কোনো থ্রেট বা হামলার বাস্তব ভিত্তি নেই দেশে। তবে যে কোনো ঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও ডিপ্লয়মেন্ট রয়েছে র্যাব। গোয়েন্দা সূত্র বলছে উদ্বেগের কারণটা বেশ গভীর। পাকিস্তান ভিত্তিক সংগঠন টিটিপির ডেরায় বিমান বাহিনীর নিখোঁজ এক সদস্যের সন্ধান এবং বাহিনীর সদস্যের সাথে জঙ্গি ইশতিয়াক আহমেদের যোগাযোগের তথ্য ভাবিয়ে তুলছে নিরাপত্তা বিশ্লেষকদের। এর সাথে যোগ হয়েছে গত 5ই আগস্টের পর কারাগার থেকে পালানো 133 জন দুর্ধর্ষ জঙ্গির হদিস না মেলা। স্পর্শকাতর এই ইস্যুতে সরকারের এমন সমন্বয়হীনতাকে গুরুতর ও দুর্ভাগ্যজনক বলছেন রাজনীতিকরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে সরকারের স্ববিরোধী বক্তব্য এবং এই সমন্বয়হীনতা বেশ গুরুতর। প্রশ্ন এখন একটাই, জঙ্গি আতঙ্ক কি নিছক গুঞ্জন, নাকি পর্দার আড়ালে বড় কোনো বিপদের প্রস্তুতি? সরকারের নীতি নির্ধারণী মহলের স্বচ্ছতাই কেবল দূর করতে পারে সাধারণ মানুষের এই দুশ্চিন্তা। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।